বলিউড অভিনেতা সইফ আলী খানের ওপর দুষ্কৃতী হামলা, এলোপাথারি পড়ল ছুরির কোপ। নিজের বাড়িতেই রক্তাক্ত হলেন অভিনেতা। এখন হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা, চলছে তার চিকিৎসা। বর্তমানে কেমন আছেন তিনি? ঘটনাটি ঘটে বুধবার রাতে। ওই দিন গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সইফ আলী খানের বহুতল আবাসনে চড়া হয় একদল দুষ্কৃতী। তাদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় অভিনেতার। সইফের হাতে, ঘাড়ে ও মেরুদণ্ডে ছুরির কোপ বসিয়ে দেয় দুষ্কৃতীরা। এই আঘাতের ফলে অভিনেতার শরীরে 6টি ক্ষত হয়েছে। দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। ভোর 3:30 নাগাদ রক্তাক্ত সইফকে নিয়ে লীলাবতী হাসপাতালে পৌঁছন তার বড় ছেলে ইব্রাহিম আলী খান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুটি অস্ত্রোপচার করা হয় সইফের ঘাড়ে, হাতে ও পিঠে। বৃহস্পতিবার দুপুরের পর জানানো হয় সইফ এখন বিপদমুক্ত। আপাতত চিকিৎসকদের নজরদারিতে থাকছেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সেদিন প্রধানত চুরির উদ্দেশ্যে মধ্যরাতে সইফ কারিনার বাড়িতে প্রবেশ করেন দুষ্কৃতীরা। অভিনেতার উপর হামলা হওয়ার কিছুক্ষণ আগে হাউস পার্টিতে মেতেছিলেন তার স্ত্রী করিনা কাপুর খান। হাউস পার্টিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী করিনা, দিদি করিশ্মা কাপুর, অভিনেত্রী সোনাম কাপুর ও বন্ধু রিয়া কাপুর। বাড়ির কেউই ঘুণাক্ষরে আঁচ করতে পারেনি এরকম ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। পুলিশ জানায়, দুষ্কৃতীরা সইফ আলীর বাড়ি থেকে বেরোনোর জন্য আপৎকালীন দরজা ব্যবহার করেছিল। তাদের প্রধান উদ্দেশ্য ছিল চুরি। রাত 2:30 নাগাদ সইফ করিনার 11 তলার ফ্ল্যাটে দুষ্কৃতীরা প্রবেশ করে পেছনের সিঁড়ি দিয়ে, কিন্তু প্রাথমিকভাবে বাড়ির পরিচারিকার হাতে ধরা পড়ে ওই ব্যক্তি। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় নবাব পুত্রের। তারপরে তিনি দৌড়ে আসেন। বহিরাগত এক ব্যক্তিকে দেখে শুরু হয় তার সঙ্গে বচসা। জানা যাচ্ছে, দুষ্কৃতীরা প্রাথমিকভাবে পরিচারিকার উপরে হামলা করেছিল। বচসায় ধারালো ব্লেড দিয়ে আঘাত লাগে তার। পরিচারিকা দুষ্কৃতীদের জিজ্ঞেস করেন কি চায় তারা। উত্তর দুষ্কৃতীরা জানান 1 কোটি টাকা। এরপর সইফ আলী খান সেখানে উপস্থিত হলে ওই দুষ্কৃতী ছুরি দিয়ে হামলা চালায় সইফের ওপর। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। আগের চাইতে স্থিতিশীল অবস্থায় তিনি। এর মাঝে শুরু হয়েছে পুলিশি তদন্ত। ব্যান্দ্রার আবেশনে পৌঁছেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। খতিয়ে দেখা হয়েছে সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ। এদিকে হাসপাতালে সইফের অস্ত্রোপচারের পর তার শরীর থেকে বের করা হয়েছে ভাঙা ছুরির অংশ। সইফের পরিবারের সবাই এখন সুস্থ রয়েছেন। কিন্তু হামলার পর কোথায় পালালো দুষ্কৃতী? কেন একদিন পরে অধরা তারা? প্রশ্ন তুলছেন সবাই। ইতিমধ্যে জানা যাচ্ছে, বান্দ্রা স্টেশনে ব্রিজে দেখা গিয়েছিল সইফ আলী খানের হামলাকারীকে। সিসিটিভি ক্যামেরায় আগেই দেখা গিয়েছিল ওই দুষ্কৃতীকে, আর এবার তাকে দেখা গিয়েছে ব্রিজে উঠতে। পুলিশের অনুমান, লোকাল ট্রেনে চেপে ভাষায় নাল্লাসু পাড়ার দিকে এগিয়ে চলেছে সে। বর্তমানে ওই ব্যক্তিকে হন্য হয়ে খুঁজছে মুম্বাই পুলিশ। তবে বান্দ্রা স্টেশনের ব্রিজে দেখা গেলেও ওই স্টেশন চত্বরে থাকা আর কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি সইফের বাড়িতে হামলা চালানো আততায়ী। এখন মুম্বাই পুলিশের 20টি দল ওই আততায়ীকে পাকড়াও করার জন্য তদন্তে নেমেছে। বান্দ্রা স্টেশন এবং সইফ আলী খানের বাড়ির মাঝের রাস্তায় চলা অটো চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে শীঘ্রই ধরা পড়বে আততায়ী। অনুরাগীরা অভিনেতা দ্রুত আরোগ্য কামনা করছেন।